আল্লাহর নবী আপনি সুসংবাদ গ্রহণ করেন, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। আবু হুরায়রার মাকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। বলেন তো হেদায়েত দেওয়ার একমাত্র মালিক হলেন কে? আমাকে আপনাকে হেদায়েত দিয়েছেন কে? আহারে কোনোদিন আল্লাহর কাছে বলিও নাই, চাইও নাই, দোয়াও করি নাই, দরখাস্তও করি নাই, আবেদন নিবেদন কোনো কিছুই করি নাই। মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে, আদর করে ঈমানের মতন মহাদৌলত দিয়েছেন কে? তাহলে দুইটা কথা বললাম। এক নম্বর, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো ঈমান। দুই নম্বর, সাহাবায়ে কেরাম ঈমানের জন্য অনেক কষ্ট করছেন। আমার আপনার জীবনে কোনো কষ্ট করা লাগে নাই, কোনোদিন একটা মিনিট ঈমানের জন্য কষ্ট করি নাই। ঈমান আনার কারণে কেউ কোনোদিন আমাকে মারে নাই, প্রহর করে নাই, গালি দেয় নাই, নির্যাতন নিপীড়ন করে নাই। দুইটা কথা বললাম। তিন নম্বর কথা, আল্লাহ ঈমান দিয়েছেন, দুনিয়ার জীবনটা ঈমানি জীবন, মরার সময় ঈমান নিয়ে কবরে যাওয়া, ঈমানি মরণ, এটারও দরকার আছে না নাই? হ্যাঁ, এটা খুব জরুরি। যেমন ঈমান পেয়েছি শুকরিয়া দান, এই ঈমানটা যেন নিয়ে যাইতে পারি, কবর পর্যন্ত ঈমান নিয়ে যাইতে পারি, এটার দরকারও আছে না নাই? জালিলুল কদর এক পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর কাছে যখনই হাত উঠাইতেন দুইটা দোয়া করতেন। সূরা ইউসুফের 101 নম্বর আয়াতে আল্লাহ সেই দুইটা দোয়া উল্লেখ করে বলেন, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেন, তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন। ইউসুফ নবী বলতেন, আল্লাহ তাওয়াফানি মুসলিমা, আমারে আপনি মুসলমান অবস্থায় ওয়াফাত দিয়েন। তাওয়াফানি মানে ওয়াফাত দিয়েন, তাওয়াফানি মুসলিমা, আল্লাহ আপনি আমারে মুসলমান অবস্থায় ওয়াফাত দিয়েন। দুই নম্বর বলতেন, ওয়ালহিকনি বিসসালিহিন, আল্লাহ মরার পরে ভালো মানুষদের সাথে হাসর নাসর করায়েন। একজন নবী হইয়া যদি আল্লাহর কাছে ঈমানি মরণ চায়, আমার আপনারও ঈমানি মরণ আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের ঈমানি জীবন দিয়েছেন, মরার সময় ঈমানি মরণ, তাওয়াফানি মুসলিমা, ওই ইউসুফ আলাইহিস সালামের সেই দোয়া আল্লাহ আমাদের সবার জন্যই কবুল আর মঞ্জুর করে নেন, বলি আমিন। এই জান্নাতে যাওয়ার এক নম্বর শর্তের কথা আপনাদেরকে বললাম, ইন্নাল্লাযীনা আমানু, নিঃসন্দেহে যে সমস্ত মানুষ ঈমান আনবে, আল্লাহ আমাদের ঈমান দিয়েছেন, ঈমান নিয়ে দুনিয়াতে থাকার, জীবন যাপন করার তৌফিক দান করে দেন, বলি আমিন। দুই নম্বর, ওয়ামিলুস সালিহাত, যারা নেক আমল করবে, জান্নাতে যাওয়ার দুই নম্বর শর্ত যারা নেক আমল করবে। তো কি নেক আমল করব? আমি একটা হাদিস থেকে আপনাদের শোনাই, বুখারী শরীফের 527 নম্বর হাদিস, 527 527 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه وعنهما أنه قال, নবীজির বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, আইয়ুল আমালি আহাব্বু আফযালু ইলাল্লাহ, নবীজিকে প্রশ্ন করলাম, আল্লাহর নবী পৃথিবীর মধ্যে হাজার রকমের ইবাদত আছে, আমল আছে, নেক আমল আছে, আল্লাহর কাছে কোন আমলটা সবচাইতে বেশি পছন্দের? আমি একদিন নবীকে প্রশ্ন করলাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি একদিন নবীজিকে প্রশ্ন করলাম, আইয়ুল আমালি আহাব্বু আফযালু ইলাল্লাহ, নবী আল্লাহর কাছে কোন আমল, কোন ইবাদতটা সবচাইতে বেশি পছন্দের? আল্লাহর হাবিব জবাব দিয়ে বললেন, তিনটা আমল আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দের। বলেন তো কয়টা আমল? এক নম্বর, নবীজি বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, এক নম্বর কথা নবী বললেন, সময় মতো নামাজ পড়া। পৃথিবীর মধ্যে যত আমল আছে, ইবাদত আছে, এক নম্বর ইবাদত সময় মতো নামাজ পড়া। এই সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দের। অথচ দেখবেন আমাদের সমাজের মধ্যে বহু মুরব্বী মানুষ এমন আছে যারা নিয়মিত নামাজ পড়ে, কিন্তু যখন সংসারের কাজকর্ম থাকে, ক্ষেত খামারের ধানের ফসলের ব্যস্ততা থাকে, তখন ক্ষেত খামারে কাজ
করতে গিয়া জোহরের নামাজটা পড়ে আসরের আগে আগে, আসরের নামাজটা মাগরিবের আগে আগে, মাগরিবের নামাজটা এশার আগে আগে পড়ে, এমন নামাজি মানুষ সমাজের মধ্যে আছে না নাই? অনেক মা বোনদেরকে দেখবেন সাংসারিক কাজকর্মগুলো করতে করতে সারাটা দিন কাজকর্ম করেছে, শরীরটা ময়লা, গোসল করে নাই, জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবের সময় গোসল কইরা 3টা নামাজ একসাথে পড়ে নাই, এমন মা বোন এই সমাজেও আছে না নাই? অথচ আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ মানুষের উপরে নামাজ ফরজ করেছেন যেন যথা সময়ে নামাজটা পড়া হয়। আল্লাহ এই এলাকার প্রত্যেকটা যুবক ভাই, মুরব্বী বাবা, এলাকার মা বোনদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ যথা সময়। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচাইতে বড় নিয়ামতের নাম হলো ঈমান। সবচাইতে বড় নিয়ামতের নাম হলো ঈমান। কেমন বড় নিয়ামত দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব সারাটা জীবন ইসলামের জন্য কোরবান করেছে। 3টা বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জেলখানায় ছিল, ইসলামের জন্য ত্যাগ তিতিক্ষা কোরবানির কোনো কমতি করে নাই। অথচ বুখারী শরীফের রিওয়ায়াতে আসছে ফালাম্মা হাজারাতুল ওয়াফাতু, আবু তালেব যখন মারা যাবে অন্তিম মুহূর্ত বিছানায় শুয়ে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার কাছে ডান পাশে এসে বসছেন। বসার পরে বলতেছেন, চাচাজি কুল লা ইলাহা ইল্লাল্লাহ উহাজ্জু লাকা বিহি ইনদাল্লাহ, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু কথা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলতে হবে না, আমি আপনার ভাতিজা, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ, এটা আপনি মানেন। উহাজ্জু লাকা বিহি ইনদাল্লাহ, অন্য রিওয়ায়াতে আসছে আশফাউ বিহি ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে সুপারিশ করব, সুপারিশ করে আপনাকে জান্নাতের মেহমান বানাইবে। আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বলেন। যখন নবীজি বারবার জোরাজোরি করতেছিলেন, আল্লাহ কোরআনে কারিমে আয়াত নাযিল করে বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নবীজি আপনি যাকে মুহাব্বত করেন আর ভালোবাসেন আপনি চাইলে তাকে হেদায়েত দিতে পারবেন না। আল্লাহু ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ জানায় দিলেন নবী আপনি যাকে চান, ভালোবাসেন, মুহাব্বত করেন তাকেই হেদায়েত দিতে পারবেন না। বলেন হেদায়েত দেওয়ার একমাত্র মালিক কে? সুতরাং নবীজির চাচা ইন্তেকাল করলেন, আল্লাহ কপালে হেদায়েত দেন নাই। এরপরে নূহ আলাইহিস সালামের কথাও আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। নূহ নবী যখন নিজের সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, নূহ আলাইহিস সালামের কিস্তি চলতেছে, কিস্তির বাহিরের দুনিয়াটা প্লাবিত হয়ে ডুবে যাইতেছিল। নূহ আলাইহিস সালামের সন্তান প্লাবিত হয়ে যখন মারা যাবে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার সন্তানটাকে আপনি আমার নৌকা পর্যন্ত এনে দেন। আল্লাহ জবাব দিয়ে বললেন ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। নূহ নবী আপনি আমার কাছে দোয়া করবেন না, উনি আপনার সন্তান না, আমি তাকে হেদায়েত দান করব না। নূহ নবীর সন্তানকেও আল্লাহ হেদায়েত দেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার জন্য দোয়া করলেন, আল্লাহ মানা করে দিলেন কোন নবী কোন মুশরিকের জন্য দোয়া করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আযর তিনি মূর্তি পূজারী ছিলেন, মূর্তি ব্যবসায়ী ছিলেন, সুতরাং আল্লাহ তার কপালেও হেদায়েত দেন নাই। দেখেন নবীর বাবা আল্লাহ হেদায়েত দেন নাই, নবীর সন্তান আল্লাহ কপালে হেদায়েত দেন নাই, নবীর চাচা আল্লাহ কপালে হেদায়েত দেন নাই। আমরা নবীকে দেখিও নাই, নবীকে যারা দেখছেন তাদেরকেও দেখি নাই। আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে মুহাব্বত করে ঈমানের মতন মহাদৌলত দিয়েছেন কে? এক নম্বর কথা, ঈমান পৃথিবীর অনেক বড় নিয়ামত। আল্লাহ বলেন আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দিবেন, আল্লাহ যাকে চান না তাকে কেউ দোয়া করেও হেদায়েতে আনতে পারবে না। হেদায়েত দেওয়ার একমাত্র মালিক কে? কন্যা কে? আল্লাহ। এক নম্বর কথা গেল। 2 নম্বর, সাহাবায়ে কেরাম ঈমানের জন্য অনেক কষ্ট করছে। এমন কোনো কোরবানি নাই যেটা সাহাবায়ে কেরাম ঈমানের জন্য দেয় নাই।
আর আমি আর আপনি কোনোদিন ইমানের জন্য 5 মিনিট কোনোদিন কষ্ট করি নাই, কোনোদিন 2টা মিনিট ইমানের জন্য কষ্ট করি নাই। হ্যাঁ, ইবাদতের জন্য কষ্ট হয়েছে, নামাজ পড়তে কষ্ট হয়েছে, রোজা রাখতে কষ্ট হয়েছে, অন্য অন্য কাজকর্ম করতে কষ্ট হয়েছে, কিন্তু ঈমান আনার কারণে, মুসলমান হওয়ার কারণে কোনোদিন আমাকে আপনাকে কষ্ট করা লাগে নাই। সাহাবায়ে কেরাম কেমন কষ্ট করছে একটা হাদিস থেকে আমি আপনাদের শোনাই। মুসলিম শরীফের 6290 নম্বর হাদিসের বর্ণনা, 6290 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله عنه قال নবীজির বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, ইন্নী কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম ওয়া হিয়া মুশরিকা। আবু হুরায়রা বলেন, আমি আমার মাকে সব সময় ইসলামের দিকে দাওয়াত দিতাম, আমার মা ছিলেন একজন মুশরিকা। মুসলিম শরীফের 6290 নম্বর হাদিস, 6290 নম্বর হাদিস। আবু হুরায়রা বলেন, আমি সব সময় আমার মাকে ইসলামের দাওয়াত দিতাম, আমার মা একজন মুশরিকা ছিলেন, তিনি শিরিক করতেন, মূর্তি পূজা করতেন। আমার মনে খুব কষ্ট ছিল, আমি সন্তান হয়ে ঈমান থাকার কারণে কিয়ামতের দিন জান্নাতে যাব, আর আমার জনম দুঃখিনী মা ঈমান না থাকার কারণে জাহান্নামে যাবে, এই কষ্ট আমার অন্তরে সব সময় থাকতো। এই জন্য আমি ইন্নী কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম ওয়া হিয়া মুশরিকা, আমার মা ছিলেন মুশরিকা, আমি বারবার আমার মাকে ইসলামের দিকে দাওয়াত দিতাম। ফাদাউতুহা ইয়াউমা, আমি একদিন আমার মাকে ইসলামের দিকে দাওয়াত দিলাম, ইসলামের কথা যখন মাকে শোনাইলাম, আমার মা ফাসমাতনি ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আকরাহু, আমার মা নবীজির ব্যাপারে এত বাজে বাজে কথা বলছে, আমার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেছে। বলেন তো, সাহাবায়ে কেরামদের সামনে যদি কেউ নবীকে গালি দেয়, সাহাবায়ে কেরামদের অন্তরে কষ্ট লাগবে কি লাগবে না? আমরা নবীকে দেখি নাই, সাহাবায়ে কেরামদেরকে দেখি নাই, এই জামানায় যদি কেউ নবীকে গালি দেয়, আমার আপনার অন্তরে কষ্ট লাগে কি লাগে না? আবু হুরায়রা বলেন, আমার সামনে আমার মা নবীজিকে পুরা ভালো বললো, অনেক গালিগালাজ করলো। তিনি বলেন, ফাতাইতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি, আমি কান্না করতে করতে নবীজির দরবারে চলে গেলাম। আল্লাহর হাবিবের কাছে কান্না করতে করতে নবীজির কাছে যাওয়ার পরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, ইন্নী কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম ফাতাবা আলাইয়া, আল্লাহর নবী, আমি সব সময় আমার মাকে ইসলামের দিকে দাওয়াত দেই, কিন্তু আমার মা ইসলাম কবুল করে না, বারবার দাওয়াত প্রত্যাখ্যান করে। ফাদউল্লাহ আইয়াহদিয়া উম্মা আবি হুরায়রা, আল্লাহর নবী, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেয়। আমি অনেক চেষ্টা করছি, দীর্ঘদিন যাবত আমি চেষ্টা করতেছি, কিন্তু আমার মা কালিমা পড়ে না। আমার মা আপনাকে উল্টা পাল্টা কথা বলে, ফাসমাতনি ফিকা মা আকরাহু, নবী আপনার ব্যাপারে এত বাজে কথা বলছে, আমার হৃদয়টা ভেঙে গেছে। ফাদউল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে কোন, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আইয়াহদিয়া উম্মা আবি হুরায়রা, আল্লাহ যেন আবু হুরায়রার মারে হেদায়েত দিয়ে দেয়। যখন সাহাবী নবীজির কাছে আবদার জানাইছেন, আল্লাহর হাবিব সাথে সাথে হাত দুইটা উপরের দিকে উঠাইছেন। উঠানোর পর আল্লাহর হাবিব বললেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন। বলেন, নবীজি যখন আল্লাহর কাছে দোয়া করেছেন, এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন কি করবেন না? আবু হুরায়রা বলেন, ওয়া খারাজতু মুস্তাবশিরান বিদাওয়াতি নবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন দোয়া করলেন, নবীজির দোয়া পাওয়ার পর আমার হৃদয়টা বড় খুশি হয়ে গেছে। আমি নবীজির দরবার থেকে সাথে সাথে বাসায় চলে আসলাম, একটা মুহূর্ত দেরি করি নাই। নবীজির মসজিদ থেকে উঠে আমার বাড়ির দিকে রওনা হয়ে যায়। নবীজির মসজিদ থেকে উঠে বাড়ির দিকে আসতেছিলেন। নবীজির মসজিদ আর বাড়ি কতটুকু দূরে? এক রিওয়ায়াতে তিনি বলেন, মা বাইনা আযানিল মাগরিবি ওয়া ইকামাতিহা, মাগরিবের আযান আর একামতের মাঝখানে, ভালো করে বুঝেন, মাগরিবের আযান আর একামতের মাঝখানে যতটুকু দূরত্ব, মসজিদ থেকে আমার বাড়িতে আসতে ততটুকু সময় লাগে।
অনেক বেশি দূরে না কাছে? অনেক কাছে। শুধু কাছে না, অনেক কাছে। আমাদের দেশে মাগরিবের আজান হওয়ার পরে তো 2-3 মিনিট দেরি করে, কিন্তু সৌদি আরবে সেই দেরিও করে না, আজান শেষ সাথে সাথে ইকামত শুরু। কথা ঠিক আছে? খুব অল্প অল্প জায়গার দূরত্ব। আবু হুরায়রা বলেন, আমি যখন বাড়ি থেকে বের হয়ে মসজিদে নববীতে গেছি তখন আমার বাড়ির গেট ছিল খোলা। মন খারাপ, কাঁদতে কাঁদতে চলে গেছি, গেট বন্ধ করি নাই, বাড়ির গেট খুলে আমি মসজিদে চলে গেছি। বলেন আবু হুরায়রা যখন বাড়ি থেকে মসজিদে গেছেন গেটটা কি বন্ধ ছিল না খোলা ছিল? খোলা। এই কথাটা সবাই বলেন, গেটটা কি বন্ধ ছিল না খোলা? খোলা। আবু হুরায়রা বলেন, ফাওয়াসিলতু ইলাল বাব, আমি মসজিদ থেকে যখন বাড়ির দিকে আসলাম, দরওয়াজার কাছে আসার পর, গেট পর্যন্ত আসার পর দেখি ফাইদা হুয়া মুজাফফুন, গেটটাকে যেন বন্ধ করে দিয়েছে। আমি বের হওয়ার পর গেটটা ছিল খোলা, আসার পরে দেখলাম গেটটাকে যেন বন্ধ করে দিয়েছে। ফাসামিআত উম্মি খাশফা কদামাইয়া, বাড়ির ভিতর থেকে আমার মা আমার পায়ের জুতার শব্দ শুনতে পারলেন। অনেক সময় বাড়ির ভিতরের মানুষগুলা বাহিরের মানুষের পায়ের জুতার শব্দ শুনতে পায় কি পায় না? আবু হুরায়রা বললেন, ওয়াসামিআত উম্মি খাশফা কদামাইয়া, আমার মা ভিতর থেকে আমার জুতার শব্দ শুনতে পারলেন। ওয়াসামিআতু খাযখাযাতাল মা, আর আমি ভিতর থেকে, আমি বাহির থেকে মার ভিতরের পানির শব্দ শুনতে পারলাম। মনে হইল কে যেন বাড়ির ভিতরে গোসল করতেছে। অনেক সময় বাড়ির ভিতরে গোসল করলে বাহির থেকে সেই পানির শব্দ শোনা যায় কি যায় না? আবু হুরায়রা বললেন, ওয়াসামিআতু খাযখাযাতাল মা, আমি গেটের বাহির থেকে পানির শব্দ শুনতে পারলাম। হঠাৎ আমার মা আমাকে ডেকে বললেন, মাকানাকা ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা তুমি যেখানে আছো সেখানেই দাঁড়াও, বাড়ির ভিতরে আসবা না। আবু হুরায়রা বলেন, আমি গেটের সামনে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করলাম। সুম্মা ফাতাহাতিল বাব, একটু পরে লক্ষ্য করে দেখলাম আমার মা গেটটা খুললেন। খোলার পরে বললেন, ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা তুমি সাক্ষী থাকো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু হুরায়রা তুমি সাক্ষী থাকো, আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ তার বান্দা এবং রাসূল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একটা মুহূর্ত দেরি করি নাই, আবার সাথে সাথে আমার মার সামনে থেকে উঠে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাই। যাওয়ার পরে বললাম, ইয়া রাসূলুল্লাহ আবশির কদিস্তাজ। আল্লাহর হাবিব বলেন, কোন সন্তানের উপর যদি পিতা মাতা সন্তুষ্ট হয়, ওই সন্তানের উপরে স্বয়ং আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আর কোন সন্তানের উপর যদি পিতা মাতা অসন্তুষ্ট হয়, ওই সন্তানের উপরে স্বয়ং আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। আমাদের যাদের পিতামাতা আছে ওনাদের খেদমত করাটাকে সৌভাগ্যের বিষয় মনে করেন, এটা কিসমতের বিষয় মনে করেন। কোনদিন জেনে বুঝে আচার আচরণে উচ্চারণে ওঠা বসায় চলা ফেরায় পিতামাতারে কোনোদিন কষ্ট দিবেন না, মা বাবারে কোনোদিন কষ্ট দিয়েন না। নিজের জীবন ধ্বংস, দুনিয়া আখিরাত ধ্বংস হওয়ার জন্য এটাই যথেষ্ট যে আপনি পিতামাতারে কষ্ট দিয়েছেন। নিজে কষ্ট করেন, পিতামাতারে কোনোদিন কষ্ট দিয়েন না। অনেক ভাই একটা অভিযোগ করে যে হুজুর মা বাবা কথা শোনে না, বুড়া হয়েছে তো, ওনারা তো ওল্ড মডেল, আগের মানুষ, বর্তমান জামানার কিছু বোঝেও না, খালি খ্যাট খ্যাট করে আর প্যাট প্যাট করে, পরিবারের মধ্যে অশান্তি তৈরি করে রাখছে। এই কথা বলে, ওই বইয়ের কথা শুনছে তো এখন মা বাবার কথাটাকে খ্যাট খ্যাট আর প্যাট প্যাট মনে হয়। কথা কন। আমি আপনাদের একটা উদাহরণ দেই, পিতা মাতার খেদমত করলে এত সওয়াব, এত সওয়াব কেন? কারণ আপনি ছোটবেলায় পিতা মাতারে কষ্ট দিচ্ছেন। পিতা মাতা কোনোদিন যুক্তি খুঁজতে যায় নাই যে আমার সন্তান শীতের রাত্রে রাত 3টা বাজে কেন পেশাব করবো, এটার যুক্তি কোনোদিন খুঁজতে যায় না। শীতের রাত ছিল লম্বা, 10 ঘন্টা 12 ঘন্টা মানুষ ঘুমায় শীতের রাত্রে, আপনি 9টা বাজে একবার পেশাব করছেন ডান পাশে, মা আপনার প্রতি বিরক্ত হয় নাই, সুন্দর করে উঠায়া কাপড়টা পরিবর্তন করে বাম পাশে শোয়াইছে, বাম পাশে আবার কিছুক্ষণ পরে পেশাব করছেন। মা বেচারি কি করবে, ডাইনেও পেশাব বামেও পেশাব, নিজে একটা পেশাবের দিকে সরে গেছে, ঠান্ডা জায়গার মধ্যে মা শুইছে, পেশাবের মধ্যে শুইছে, শুইয়া মার পিঠের নিচের যে গরম করা শুকনা জায়গা ছিল আপনারা সেই শুকনা জায়গায় শোয়া রাখছে।
শুধু এটা না, রাত 1টা যখন পার হয়েছে, 1:30টা যখন পার হয়েছে, আবারও পেশাব করে দিছে। শীতের দিনে ছোট বাচ্চারা ঘন ঘন পেশাব করে, তখন মা কি করছে, ডাইনে বামে পিপি নিচে সব জায়গায় যখন পেশাব, আর বাকি আছে 1-1.5 ঘন্টা, ওই সময় মা এই সন্তানটারে উঠায়া নিজের বুকের উপরে রাখছে, কোনোদিন অবহেলা করে নাই। বুকের উপরে রাখা সারা রাত পার করছে, কাটাই দিছে সারা রাত। আবার সকালবেলায় কপালে, ডানে গানে, গালে, ডান গালে, বাম গালে, বুকে সব জায়গায় মা আবার চুমা খাইতে, আদর করছে, কোনোদিন কষ্ট নেয় নাই। ওই সময় যদি আপনাদের দিগাইতো, কিরে ফুট এখন কেন লেগে পেশাব করলি, একটু পরে আবার আরেক থাপ্পড় দিয়ে দিগাইতো, এখন কোন যুক্তিতে পেশাব করলি, কোনোদিন যুক্তি খুঁজতে গেছে? ওই সময় যে পরিমাণ কষ্ট দিছে, 3-3টা বছর, 4-4টা বছর আপনি অনাঘানি যুক্তিহীন আপনার মা বাবারে কষ্ট দিছেন। এলা মানুষ যখন বুড়া হয়, আস্তে আস্তে ছোট হয়, বয়স যত বাড়ে মানুষ তত ছোট হয়। আপনার মা বাবার এখন ওই সময় চলতেছে, আপনি কোনোদিন মা বাবার মনে কোনোদিন কষ্ট দিয়ে কথা কইতে পারবেন না, বুঝলেও কষ্ট দিয়ে কথা বলতে পারবেন না, না বুঝলেও কষ্ট দিয়ে কথা বলতে পারবেন না। এই জন্যই আল্লাহ এত ফজিলতপূর্ণ করে দিয়েছে। আল্লাহ আমাদের পিতা মাতা যাদের আছে তাদেরকে সুদীর্ঘ নেক হায়াত দান করেন। যাদের মা বাবা মারা গেছে, আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দিন। আপনার পিতা মাতা বেঁচে আছে, এই জন্য আপনি মা বাবার কদর বোঝেন না। যার মা বাবা মারা গেছে, ওই সন্তানের কাছে একদিন গিয়ে একটু বইসা জিজ্ঞাসা করেন, ওর বুকটা হাহাকার করে। কোনোদিন বাবারে আর একটা বাবা ডাক দিতে পারে না, মা রে আর কোনোদিন একটা মা ডাক দিতে পারে না। জীবনের শেষবার কখন বাবাকে ডাক দিছে মনে নাই, মা রে কখন মন ভরে ডাক দিছে মনে নাই, বাবার চেহারা কেমন ছিল মনে নাই, মার চেহারা কেমন ছিল মনে নাই। ওই সন্তানের কাছে গিয়ে জিগাইবেন, যে সন্তান নিজের হাতে মা রে কবরের মধ্যে রাখছে, পাতলা কাপড় দিয়া কনকনে শীতের মধ্যে ঠান্ডা মাটির উপর বিছানা ছাড়া শোয়ায় রাখছে, রাখার পরে কবরের 2 পাশে 2 হাত দিয়া ভর দিয়া কবরের মধ্য থেকে কলিজা সেরা কষ্ট নিয়ে কবর থেকে উঠে আসছে, ওই মার কাছে গিয়ে জিগাইবেন মা কত বড় সম্পদ। ওই বাবা হারা সন্তানের কাছে গিয়ে জিগাইবেন বাবা কত বড় সম্পদ। এরপরে মা বাবার সামনে এসে দাঁড়াইবেন, তখন আপনি মা বাবার সম্মান বুঝবেন, কদর বুঝবেন, ইজ্জত বুঝবেন। এই কথাটা আপনাদেরকে বলা উদ্দেশ্য না, আমি আমার নিজেকে বললাম। আল্লাহ যাদের পিতা মাতা আছে তাদের যথাযথ খেদমত করে আমাদের সৌভাগ্যবান হওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। 3 নম্বর, সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আমাদের এলাকায় অনেক মুসলমান মৌলবী আছে যারা দেখবেন জিহাদের কথা আসলেই ইনিয়ে বিনিয়ে কোন রকম কাটছাট করে বাইপাস রাস্তা খুঁজতে থাকে, নানান রকমের ভুল ধরে, অমুকের আকীদা ঠিক নাই, অমুকের এই কথা ঠিক নাই, অমুকের সেই কথা ঠিক নাই, এই নানান কথাবার্তা বলে জিহাদ থেকে পিছ কাটায় থাকে। এটি হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যে ছিল, ওই মুনাফিকের উত্তরসূরি। নামাজ যেমন ফরজ, জিহাদ তেমন ফরজ, যুদ্ধ তেমন ফরজ, কোনো সন্দেহ নাই। যে এখানে ইনিয়ে বিনিয়ে কথা বলবে, ওর ইমানের সমস্যা আছে, ওর আকীদার সমস্যা আছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। আমি জিহাদের ফজিলত নিয়ে বয়ান আছে আমার কাছে, ওটা আমি মুখস্থ করতেছি, শুধু জিহাদের উপরে বয়ান করবো ইনশাআল্লাহ। তাই এই যে 3টা আমলের নিয়ে 3 দিন বয়ান করার প্রয়োজন ছিল, আমি টুটা ফাটা কয়েকটা কথা বললাম। নামাজের 15টা উপকারিতা, মেন ফোকাসটা শুধু নামাজের দিকে থাকলো আজকে। কখনো যদি আপনাদের এলাকার আশেপাশে আসা হয়, ওই সময় পিতা মাতার খিদমত নিয়ে বয়ান করবো। আবারও কখনো আসলে তখন জিহাদ নিয়ে বয়ান করবো। আল্লাহ আমাকে সুস্থতার সাথে, ইখলাসের সাথে দ্বীনের কথাগুলো দিলের দরদ নিয়ে মানুষের দ্বারে দ্বারে বলার তৌফিক দান করেন। এই যে 1 ঘন্টা 20 মিনিট কথা আপনাদের সামনে বললাম, 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে আমি আপনাদের সামনে আজকে 19টা হাদিস বলেছি, 11টা কোরআনের আয়াত বলেছি। এই 30টা আয়াত ও হাদিসের মাধ্যমে তোমাদের ওই ব্যক্তির উপরে ফেরেশতারা দোয়া করতে থাকে, মান সাল্লা ওয়া জালাসা ফি মুসাল্লাহুল্লাযী সাল্লা ফিহি, ওই নামাজের যাই নামাজের মধ্যেই বসে আছে, যেই যাই নামাজের মধ্যে সে নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে সেই যাই নামাজের মধ্যেই বসে রয়েছে, ফেরেশতারা তার জন্য 2টা দোয়া করতে থাকে। 1 নম্বর বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়ারহামহু, আল্লাহ তার অন্তরে আপনি শান্তি দেন। 2 নম্বর বলে আল্লাহ রহমতের চাদর দ্বারা তার জীবনটাকে ঢেকে দেন। এই জন্য দেখবেন যারা মসজিদে বেশি সময় কাটায়, এদের মাথায় কোনো রকমের কোনো পেরেশানি থাকে না। সবচাইতে দুনিয়ার সুখী মানুষ দেখবেন যারা আগে মসজিদে যায়, সবার পরে মসজিদ থেকে আসে। কারণ ফেরেশতারা দোয়া করে আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়ারহামহু, আল্লাহ তার অন্তরে আপনি শান্তি দেন, তাকে রহমতের চাদরে ঢেকে দেন। আল্লাহ আমাদের এই কথাগুলো বুঝে আমলে বাস্তবায়নের তৌফিক দান করেন, বলি আমিন।
এই গেল 12 নম্বর কথা। 13 নম্বর কথা নবীজি বলেন যে ব্যক্তি নামাজের জন্য অপেক্ষা করতে থাকে, যত সময় অপেক্ষা করবে ওই পুরা সময়টা নামাজের পড়লে যে সব হইতো সমপরিমাণ সব আল্লাহ তার আমল নামায় দান করতে থাকে। এই জন্য মসজিদে গিয়া বারবার ঘড়ির দিকে তাকাইবেন না, এমন সব এখনো আসে না কেন, এটা তাকাইবেন না, বসে থাকবেন আর মনে মনে ভাববেন হ্যাঁ আমার নামাজের সব হইতেছে, 5 মিনিট দেরি হোক অসুবিধা নাই, 10 মিনিট দেরি হোক অসুবিধা নাই। দেখবেন এই সমস্ত মানুষ যারা বারবার ঘড়ি দেখে জুমার দিনে এই কাজটা তারা বেশি করে। জুমার দিনে মসজিদে যায়, 1টা মিনিট যদি একটু ইমাম সাহেব খতিব সাহেব কথাটা শেষ করতে গিয়ে দেরি করে, উনি 1 মিনিটে কমপক্ষে 10 বার ঘড়ির দিকে তাকায়। কিরে এখনো সময় হয়েছে না? বারবার একবার নিচে একবার উপরের দিকে তাকায়। অথচ এই লোকটা যখন চাষতালে বসে ঘন্টার পর ঘন্টা চলে যায়, কখনো ঘড়ির দিকে একবারও তাকায়। অথচ নবীজি বলেন যে ব্যক্তি নামাজের অপেক্ষা করে সময়টা কাটাইতে থাকে, এই অপেক্ষার সময়টুকুতেও আল্লাহ নামাজের সওয়াব তার আমল নামায় লিখতে থাকে। আল্লাহ আমাদের এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন, ওই সমস্ত ভাইদেরকে আল্লাহ এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন। 14 নম্বর কথা ভুলে যায় না। 14 নম্বর কথা ইবনে মাজাহ কিতাবের 800 নম্বর হাদিসের বর্ণনা। 800 ইবনে মাজাহ কিতাবের 800 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন মা তাওয়াত্তানা রাজুলুন মুসলিমুল মাসাজিদ লিস-সালাতি ওয়াজ-যিকরি, কোন মুমিন বান্দা যখন মসজিদে যায় নামাজ পড়ার জন্য অথবা জিকির করার জন্য, নামাজের জন্য অথবা জিকির করার জন্য যখন কোনো ব্যক্তি বাহির থেকে মসজিদে যায়, নবী বলেন ইল্লা তাবাশবাশাল্লাহু লাহু কামা ইয়াতাবাশবাশু আহলুল গায়বি বিগায়বিহিম ইযা কদিমা আলাইহিম। নবীজি বলেন কোন ব্যক্তি যখন নামাজ পড়ার জন্য মসজিদের বাহির থেকে মসজিদে যায়, ইল্লা তাবাশবাশাল্লাহু লাহু কামা ইয়াতাবাশবাশু আহলুল গায়বি বিগায়বিহিম ইযা কদিমা আলাইহিম। প্রবাস থেকে বিদেশ থেকে কোনো পরিবারের সদস্য যখন বাড়িতে আসে, বাড়ির লোকজন যেমন খুশি হয়, কোন ইমানদার ব্যক্তি বাহির থেকে মসজিদে গেলে ওই ব্যক্তির প্রতি আল্লাহ তেমন খুশি হয়ে যায়। কোন ব্যক্তি বাহির থেকে মসজিদে নামাজ পড়তে আসলে, প্রবাস থেকে কোনো ব্যক্তি নিজের পরিবারের কাছে আসলে পরিবারের লোকজন যেমন খুশি হয়, ওই ব্যক্তির প্রতি আল্লাহ এমন খুশি হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। ইবনে মাজাহ কিতাবের 800 নম্বর হাদিস এটা বললাম। আল্লাহ আমাদের এই হাদিসগুলা মনে করে মনে রেখে বেশি বেশি মসজিদে যাওয়ার তৌফিক দান করেন বলে আমিন। সর্বশেষ কথা 15 নম্বর কথা সহিহুল জামে কিতাবের 445 নম্বর হাদিস 445 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন ইদা খরাজাল মুসলিমু মিন বাইতিহি ইলাল মাসজিদি বা ইরিদুল মাসজিদা, কোন ব্যক্তি যখন নিজের ঘর থেকে মসজিদের উদ্দেশ্যে বের হয় নামাজ পড়ার জন্য, ফেরেশতারা তার আমল নামায় নামাজের সওয়াব লিখতে থাকে হাত্তা ইয়ারজিআ ইলা আহলিহি, নিজের পরিবারের কাছে ফিরে আসার আগ পর্যন্ত পুরাটা সময় ফেরেশতারা তার আমল নামায় নামাজের সওয়াব লিখতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনি বেশি বেশি মসজিদে যায় সময়টা কাটানোর চেষ্টা করব। আমার অনেক কষ্ট লাগে, মাঝে মধ্যে অনেক অনেক ভাবি আর কল্পনা করি, আরে এই এলাকার এই সমাজের এই দেশের হাজার হাজার লক্ষ লক্ষ যুবক কেমন আছে যারা মাসকে মাস ফজরের নামাজ পড়ে না, 1 মাস 2 মাস 3 মাস 4-5 মাস হয়ে গেছে নামাজ পড়ে না, ফজর পড়ে না। এরকম মানুষ আপনাদের এই সিলেটেও আছে না নাই? আমি দোয়া করি আল্লাহ আল্লাহ আপনি ওই সমস্ত যুবক ভাইরে দ্বীনের বুঝ দান করেন, ইমানদার শুধু মুখে না আমলে বাস্তবায়নের তৌফিক দান করেন বলি আমিন। আল্লাহর ওয়াস্তে বলি যুবক ভাই আপনি সামনে আসেন, আমি আপনার পা দুইটা ধরবো, অনুরোধ করে বলবো কোনোদিন নামাজটা ছাইরেন না, 1 ওয়াক্ত নামাজ ছাইরেন না। আমি অনুরোধ করে বলবো, কারণ নবী হাদিসে বলছেন মান তারাকা সালাতান মাফরুযাতান মুতাআম্মিদা, 1 ওয়াক্ত ফরজ নামাজ কেউ ছাড়লে ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, ওই ব্যক্তির উপর থেকে আল্লাহর সব জিম্মাদারি উঠে যায়, আল্লাহ তার কোনো দায়িত্বই নিতে চান না। বলেন এমন যদি হয় পরিস্থিতি, আমি আপনি আল্লাহকে কবে রাজি করব, কবে খুশি করব? সময় তো শেষ, জীবন তো শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ আমাদের দুনিয়ার বুঝ যেমন দিছে
আল্লাহ আপনি আমাদের আখিরাতের বুঝটাও দান করেন বলি আমিন। আমার সাথে ওয়াদা দেন, এই 15টা ফজিলতের কথা আপনাদের শোনাইলাম, আজকে থেকে ইচ্ছাকৃত কোনোদিন কোনো ফরজ নামাজ অলসতা করে তরক করবো না ইনশাআল্লাহ। কে কে এই নিয়ত করতে পারি? আগে নিয়ত করেন, পূরণ করার মালিক আল্লাহ। কে কে এই নিয়ত করতে পারি? আল্লাহর হাতটা দেখাই দেন। আল্লাহ আল্লাহ হাত নামায়েন না। আল্লাহ আমি গুনাহগারের কথায় যারা হাত তুলে নিয়ত করলো, আল্লাহ আপনি আমি সহ আমাদের সবাই এই নিয়ত বাস্তবায়নের তৌফিক দান করেন। আল্লাহ আমি যাদের সামনে অযোগ্য হিসেবে বসলাম, আল্লাহ যারা আমার সামনে বসলো, আল্লাহ আমাদের সবাই কাল কঠিন কিয়ামতের দিন জান্নাতুল ফিরদাউসে একই সাথে বসার তৌফিক দিয়ে দিন। তাহলে একটা কথা আমি আপনাদের বললাম, নামাজের ব্যাপারটা পরিবারের মধ্যেও চালু করেন। বিশেষ করে ফজর আর এশা, শীতের দিনে 2টা নামাজ মানুষ খুব অলসতা করে, ফজরও পড়ে না, এশাও পড়ে না, খানা দানা খায় ঘুমাইতে দেরি করে। কি পরিমাণ দেরি করে, আমার অনেক কষ্ট লাগে। অনেক যুবকদেরকে দেখবেন সারা রাত এই যে মোবাইল চালাইতেছে, শুয়া মোবাইল চালায়। যখন শেষ পর্যন্ত 2টা 3টা বাজে মোবাইলটা যখন হাত থেকে পড়ে যায়, তখন সে ঘুমাইতে যায়। এই যে মোবাইল চালাইতেছে, কি আছে পিছনে, কি আছে সামনে, আর তো শেষ হয় না, এই পথ তো আর শেষ হয় না। ঘুম ধরে না, মুখের উপরে যখন মোবাইলটা পড়ে যায়, তখন ব্যক্তি ঘুমাইতে যায়। অবাস্তব কথা এটা। রাত 3টায় ঘুমায়, সকাল 10টায় ঘুম থেকে ওঠে, কোনোদিন ফজরের নামাজ পড়ে না। এই যে ঘুমাইছেন, যদি ঘুম ভাঙে সকাল হবে, ঘুম না ভাঙলে এটাই পরকাল হবে। হাজারো মানুষ ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যায়, হাজারো মানুষ ঘুম থেকে আর জাগতে পারে না, সেটাই জীবনের শেষ ঘুম হয়। আপনি যে জানেন এশারের নামাজটা পড়ি নাই, তারপরেও আপনি ঘুমাইতেছেন। আপনি বুঝতেছেন এশা পড়ি নাই, তারপরেও এশা ঘুমাইতে যান, এটাই যদি আপনার শেষ ঘুম হয়, এটাই যদি জীবনের শেষ ঘুম হয়, কি জবাব দিবেন আল্লাহর কাছে? কোনো জবাব নাই। আল্লাহ এই কথাগুলো আমাদের সবাইরে বোঝার তৌফিক দেন। আল্লাহ আপনি দয়া করে এই বুঝ আমাদের সবাইরে দান করেন বলি আমিন। অথচ এশা আর ফজর পড়লে কেমন লাভ? নবী বলেন, মান সাল্লাল ইশা মাআল জামাআ, যে ব্যক্তি এশার নামাজ জামাতে পড়বে। বলেন কোন নামাজ? নবী বলেন, মান সাল্লাল ইশা মাআল জামাআ, যে ব্যক্তি এশার নামাজ জামাতে পড়বে। মুসলিম শরীফের বর্ণনা, ফাকা আন্নাহু কামাল লাইলা নিসফা, কেমন যেন সে অর্ধেক রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ করলো। অর্ধেক রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ করলে যেমন সওয়াব, এশার নামাজ জামাতে পড়লে সম পরিমাণ সওয়াব আল্লাহ দান করে দেন। নবী বলেন, ওমান সাল্লাল ফজর মাআল জামাআ, আর যে ব্যক্তি ফজরের নামাজটাও জামাতে পড়তে পারবে, এশাও পড়ছে জামাতে, ফজরও পড়ছে জামাতে, নবী বলেন ফাকান্নাহু কামাল লাইলা কুল্লাহ, কেমন যেন সে সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ করছে। সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ করলে যেমন সওয়াব হবে, এশা আর ফজর জামাতে পড়লে পুরি রাতের ইবাদতের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেবে। শুধু এটা না, আল্লাহ কোরআনে কারিমের মধ্যে কি বলেন, আমি অবাক হয়ে আয়াত দেখলে। আল্লাহ বলেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আরে ভালো করে খেয়াল করে দেখেন, সিলেটের ইমানদার ভাইরা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বললেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের নামাজের তেলাওয়াত কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষী দিবে। যে সমস্ত মানুষ শীতের দিন, কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে কাঁপতে যারা মসজিদে যান, ইমাম সাহেবের পিছনে যারা নিয়ত করে নামাজটা পড়েন, ফজরের নামাজের তিলাওয়াত যে সমস্ত মানুষের কানে প্রবেশ করে, খোদার কসম করে বলি, এই মানুষের কানে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এই জন্য এশা আর ফজর এই 2টা নামাজ বিশেষ করে জামাতে পড়বো। রাজি আছেন ইনশাআল্লাহ? ভুলে যায় না, চলেন আবার পিছনে যাই। জান্নাতে যাওয়ার জন্য শর্ত কয়টা? 2টা। 1 নম্বর, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। ঈমান নিয়ে 3টা কথা বলেছিলাম। ঈমান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত। 2 নম্বর, সাহাবায়ে কেরাম অনেক কষ্ট করছে, আমাদের কষ্ট করা লাগে নাই। 3 নম্বর, আল্লাহ দুনিয়াতে ঈমানে জীবন দিয়েছেন, মরার সময় যেন ঈমান নিয়ে কবরে যাইতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন বলি আমিন। এই হলো ঈমান নিয়ে কথা বলেছি। 2 নম্বর, ওয়ামিলুস সলিহাত, যারা নেক আমল করবে। কি নেক আমল করব? বুখারী শরীফের 527 নম্বর হাদিস থেকে বলতেছিলাম, আল্লাহর হাবিবকে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করেছিলেন, নবীজি কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের? নবী বললেন 3টা।
এক নম্বর আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। এই নামাজ থেকে যে ঢুকছিলাম বিশাল করে, এই পুরাপুরি ফিরে আসলাম। এবার আমল আরো দুইটা বাকি আছে। নবী বললেন সুম্মা সাআলতু সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, আমি 2 নম্বর বারে প্রশ্ন করলাম, নবীজি 2 নম্বরে কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের? নবী বললেন সুম্মা বিররুল ওয়ালিদাইন, 2 নম্বর হলো পিতা মাতার খেদমত করা। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন সুম্মা সাআলতু সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, আমি 3 নম্বর বার জিজ্ঞাসা করলাম, নবীজি 3 নম্বরে কোন আমল? নবীজি বললেন সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের ইবাদত। তো পিতা মাতার খেদমত সম্পর্কে আমার 1 ঘন্টার একটা বয়ান আছে। কয় ঘন্টার? পুরা নামাজ সম্পর্কে যেমন 1 ঘন্টার বয়ান, আপনাদের মোটামুটি 1 ঘন্টা হয়েছে। 1 ঘন্টা শোনাইলাম শুধু নামাজ নিয়ে। পিতা মাতার খেদমত নিয়েও, এই দ্বিতীয় আমল যে পিতা মাতার খেদমত, এটা নিয়েও 1 ঘন্টার একটা বয়ান আছে। পিতা মাতার যারা খেদমত করবে তাদের আল্লাহ কয়টা মর্যাদা দিবেন, পিতা মাতার যারা কষ্ট দিবে তাদের কতটুকু ভয়ঙ্কর মৃত্যু হবে, ওই পিতা মাতার অবাধ্য সন্তানের কি কি শাস্তি হবে, সেই শাস্তি আর ফজিলত 2টা 1 বয়ানে আছে। ওই গোডাউনের ভিতরে আর আজকে যাওয়া যাবে না। শুধু আমি ফিনিশিং হিসেবে মা বাবার খেদমত সম্পর্কে একটা কথা বলি। পিতা মাতার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 1899 নম্বর হাদিস, নবীজি বলেন রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যাকাত কি হিসাবে দেই, অথচ যেই ব্যক্তি নামাজ পড়ে দিন মানে তার কোটি কোটি টাকা যাকাত দিতে অসুবিধা হয় না। তাহলে 5 নম্বর কথা, ইমানদার ব্যক্তি, নামাজি ব্যক্তি, তার অন্তরে কখনো অস্থির হবে না, অস্থিরতা কাজ করবে না, সে কখনো কৃপণ হবে না। 6 নম্বর কথা, নামাজ মানুষকে সমস্ত অশ্লীলতা থেকে ফিরিয়ে রাখে। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ প্রত্যেকটা অশ্লীল কাজ থেকে মানুষকে হেফাজত করে নেয়। 7 নম্বর কথা, মুসলিম শরীফের হাদিসের বর্ণনা, 980 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীজির বিখ্যাত সাহাবী, তিনি বর্ণনা করেন কোন ব্যক্তি যখন নামাজ পড়ে, এই নামাজ তার পিছনের সব গুনাহগুলো এই নামাজের কারণে আল্লাহ মাফ করে দেয়। নবীজি বলেন as-salawatul khamsu wal jumu'atu ila al-jumu'ati wa ramadhanu ila ramadan mukaffiratun lima bainahunna। আল্লাহ নবী বলেন একটা নামাজ থেকে আরেকটা নামাজ মাঝখানে যেই গুনাহগুলো হয়, দ্বিতীয় নামাজ পড়লে আল্লাহ সব গুনাহগুলো মাফ করে দেয়। ওয়াল জুমআতু ইলাল জুমআতি, একটা জুমার নামাজ পড়ার পর আরেক সপ্তাহ পর্যন্ত যেই গুনাহগুলো হয়, দ্বিতীয় জুমা পড়লে সব গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেন। নবী বলেন ওয়া রমাদানু ইলা রমাদান, আর একটা রমজান থেকে আরেকটা রমজান পর্যন্ত যেই গুনাহগুলো হয়, দ্বিতীয় রমজানের রোজাগুলো রাখলে সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এ হলো মুসলিম শরীফের 980 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিস থেকে জানলাম নামাজ মানুষের পিছনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। 8 নম্বর কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাওবান রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু নবীজির আযাদকৃত গোলাম। এই হাদিসটা মুসলিম শরীফের 981 নম্বর, আগের হাদিস ছিল 980, এটা 981, মানে তার পরের হাদিস। তিনি বলেন আন মা'দান ইবনে আবি তালহা আল-ইয়ামুরি, একজন তাবেঈ, তিনি বলেন মা'দান ইবনে আবি তালহা আল-ইয়ামুরি তিনি বলেন ইন্নী আতাইতু সাওবানা ইন্নী লাকিতু সাওবানা মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করলাম, যিনি নবীজির আযাদকৃত গোলাম ছিলেন। সাক্ষাৎ করার পরে বললাম আখবিরনি বিআমালিন আ'মালুহু ইউদখিলুনি আল্লাহু বিল জান্নাহ। নবীজির আযাদকৃত গোলাম, আমি তার সাথে সাক্ষাৎ করে বললাম আপনি আমাকে একটা আমলের কথা বলেন, আমালুহু, যে আমলটা আমি করব, ইউদখিলুনি আল্লাহু বিল জান্নাহ, যে একটা আমল করলে আল্লাহ আমাকে ওই আমলের বিনিময়ে কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করায় দিবেন। এমন একটা আমলের কথা আপনি আমাকে বলেন। আমি
আমি যখন তাকে প্রশ্ন করলাম ফাঁসা কাতা, তিনি চুপ থাকলেন, কিচ্ছু বলেন নাই। তিনি বলেন সুম্মা সাআলতুহু, আমি আবারও প্রশ্ন করলাম যে আপনি আমাকে একটা আমলের কথা কন, আমি ওই আমলটা করব, আল্লাহ যেন আমার জান্নাত দেয়। তিনি আবারও চুপ থাকলেন, কোনো জবাব দিলেন না। এবার মাদান রাদিয়াল্লাহু আনহু বলেন সুম্মা সাআলতুহু সালিসা, আমি 3 নম্বর বার তাকে প্রশ্ন করলাম আর একটা আমল চাইলাম, যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো, ওই একটা আমলের কথা বলে দেন। তিনি বললেন ইন্নী সালতু যালিকা, ইন্নী সালতু আন যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনেন, আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন, আমিও নবীজিকে একই প্রশ্ন করেছিলাম। নবীজি আমাকে জবাব দিয়েছেন আলাইকা বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি আল্লাহকে সিজদা করবা। আলাইকা বিকাসরাতিস সুজুদি লিল্লাহ, তুমি বেশি বেশি আল্লাহর কদমে সিজদা দিবা। কেন? নবীজি কারণ হিসেবে বলেন ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদাতান ইল্লা রাফাআকাল্লাহু বিহা দারাজাতান ওয়া হাত্তা আনকা বিহা ফাতিয়া। কারণ নবী বলেন তোমার প্রত্যেকটা সিজদার বিনিময়ে আল্লাহ তোমার 1 গুণ মর্যাদা বাড়াইবেন এবং তোমাদের জীবনের একটা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে মুসলিম শরীফের 981 নম্বর এই হাদিস থেকে জানলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি নামাজ পড়বে, নামাজের কারণে তার মর্যাদা বাড়ায়া দিবেন কে? 10 নম্বর কথা, এটাও মুসলিম শরীফের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী তিনি বর্ণনা করেন আন রবিআ ইবনে কাব বিন আসলামী রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বাল, রবিআ ইবনে কাব আল আসলামী তিনি বর্ণনা করেন আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন আল্লাহর নবীর বাসায় রাত্রি যাপন করলাম। রবিআ ইবনে কাব আল আসলামী তিনি বলেন আমি একদিন রাত্রিবেলায় নবীজির বাড়িতে রাত্রি যাপন করলাম। তো নবীজি শেষ রাতে তাহাজ্জুদ পড়ার জন্য উঠলেন। নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ে উঠছেন। তিনি বলেন ফাতাইতুহু বিওয়াজুইহি ওয়া হাজাতিহি, আমি নবীজির জন্য ওযুর পানি দিলাম এবং জরুরতের জিনিসপত্র দিলাম, গামছা, তয়লা, মেসওয়াক ইত্যাদি আমি নবীজিকে আগায় দিলাম। যখন আমি শীতের রাত্রে শেষ রাত্রে উঠে নবীজিকে জরুরতের জিনিসগুলো দিলাম, নবীজি আমাকে বললেন ফাকাল আলী সাল, রবিআ তুমি আল্লাহর কাছে চাও, কি চাইবা? তুমি যা কিছু চাইবা আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তোমার মনের ইচ্ছাটাকে পূরণ করে দেয়। একজন সাহাবী নবীজির বাড়িতে থাকছেন, নবীজি রাত্রে উঠছেন, তিনি পানি দিচ্ছেন। পানি দেওয়ার পর নবীজি বললেন ফাকাল আলী সাল, রবিআ তুমি আল্লাহর কাছে চাও, কি চাইবা? এখানে ভালো করে বোঝেন, নবীজি সাহাবীকে বললেন তুমি আল্লাহর কাছে চাও, কি চাইবা? তখন সাহাবী বললেন ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আল্লাহর নবী আমি আপনার মাধ্যমে আল্লাহর কাছে কিছু চাই না, আমি শুধু আল্লাহর কাছে চাই আল্লাহ যেন কিয়ামতের দিন জান্নাতে আপনার সাথে থাকার সুযোগ দেয়। আমি আপনি হইলে বলতাম নবী একটা দোয়া করেন আল্লাহ যেন 10 তলা বাড়ির মালিক বানায়, কথা কন, আল্লাহ যেন 1 কোটি টাকা দিয়ে দেয়, একটু দোয়া করেন। এরকম দুনিয়াবি কোনো চাহিদা দেখাইতাম। অথচ নবীজি সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? শেষ রাতে পৃথিবী যখন ঘুমন্ত, নবীজি সাহাবীকে বললেন তুমি আল্লাহর কাছে চাও, কি চাইবা চাও, আমি দোয়া করবো আল্লাহ যেন তোমার সেই জিনিস দিয়ে দেয়। তিনি বললেন ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, নবী আমি আল্লাহর কাছে একটা জিনিস চাই, আল্লাহ যেন জান্নাতে আপনার সাথে থাকার সুযোগ দেয়। নবী অবাক হইলেন, অবাক হয়ে জিজ্ঞাসা করলেন আবা গায়রা যালিকা, তুমি কি আর বাহিরে অন্য কিছু চাও না? আবা গায়রা যালিকা, এই চা লাগবে, আমি চা খাই না। নবী জিজ্ঞাসা করলেন আবা গায়রা যালিকা, তুমি কি আর বাহিরে কিচ্ছু চাও না? তো সাহাবী বললেন না নবী আমি আর বাহিরে কিচ্ছু চাই না, আমি শুধু জান্নাতে আপনার সাথে থাকতে চাই। তখন নবী কি বললেন দেখেন, নবী বললেন ফাইন্নী আলাইকা বিকাসরাতিস সুজুদ, রবিআ তাহলে তুমি বেশি বেশি নামাজ পড়বা, তুমি তোমার জন্য আমাকে সহযোগিতা করবা বেশি বেশি নামাজের দ্বারা, তুমি বেশি বেশি নামাজ পড়বা, কারণ যে ব্যক্তি দুনিয়াতে বেশি নামাজ পড়বে সে জান্নাতে আমার তত কাছাকাছি থাকতে পারবে। নামাজ পড়লে আখিরাতে নবীর কাছাকাছি থাকা যাবে। পৃথিবীতে বর্তমানে যে সমস্ত মানুষ আছে, ভালো করে একটা কথা বলেন, পৃথিবীতে বর্তমানে যে সমস্ত মানুষ আছে তারা কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে না।
কিন্তু আশেকে নবী অনেকেই আছে না নাই? আশেকে নবী তো সে হবে যে দুনিয়াতে বেশি বেশি নামাজ পড়বে, কারণ নবীজির হাদিস থেকে পাওয়া যায় যে বেশি নামাজ পড়বে সে কিয়ামতের দিন নবীর কাছাকাছি থাকবে। কেউ যদি আসলেই নবীকে মহব্বত করে সে বেশি বেশি নামাজ পড়বে। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, গান দেখায়, সে বলে আশেক রাসূল। এমন আশেক রাসূলও আছে না নাই? নামাজ নাই, নামাজের কোনো খবর নাই, সে আশেক রাসূল। ও তো নবীদের কাছাকাছি দূরের কথা, জান্নাতেও যাইতে পারবে না, জাহান্নামের মাঝখানে থাকবে। কথা কয়? আল্লাহ আমাদের এই সমস্ত প্রতারক মানুষ থেকে ঈমানকে হেফাজত করার তৌফিক দান করেন বলি আমিন। তাহলে আবার একটু পিছন থেকে আসেন, ভুলে যায় না। 1 নম্বর, নামাজ পড়লে আল্লাহ অন্তরে শান্তি দেয়। যারা বলেন সাংসারিক অশান্তি, ব্যবসায়িক অশান্তি, চাকরি নিয়ে পেরেশানি, বাচ্চা নিয়ে পেরেশানি, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা নিয়ে নানান রকম টেনশন, 1 নম্বর নামাজ পড়েন, সব টেনশন আল্লাহ দূর করে দিবে। 2 নম্বর, নামাজ হলো নূর। দুনিয়াতে তার চেহারা সুন্দর, আখিরাতে তার কবরকে আল্লাহ সুন্দর বানিয়ে দিবেন, আলোকিত বানিয়ে দিবেন। 3 নম্বর, কিয়ামতের দিন প্রথম নামাজের হিসাব হবে। 4 নম্বর, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লে লাম ইউতাইয়্যি মিনহুন্না শাইআন ইস্তিগফাফান বিহাক্কিহিন্না, কোন নামাজকে যদি অবহেলা করে তরক না করে, 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ নিজে জিম্মাদারি নিয়ে তাকে জান্নাতে প্রবেশ করায় দিবে। 5 নম্বর, নামাজ সমস্ত পেরেশানিকে দূর করে দেয়। 6 নম্বর, সমস্ত অশ্লীলতা থেকে নামাজ মানুষকে ফিরায় রাখে। 7 নম্বর, নামাজ অতীতের সব গুনাহ মাফ করে দেয়। 8 নম্বর, নামাজ মানুষের মর্যাদাকে বাড়ায় দেয়। 9 নম্বর, যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়বে কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত কাছাকাছি আল্লাহ তাকে রাখবেন, বলেন সুবহানাল্লাহ। 10 নম্বর কথা, আল্লাহর হাবিব সরকার দোয়া বর্ণনা করেন, মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা মাশা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যে ব্যক্তি নিজের বাড়িতে সুন্দর করে ওযু করবে, ওযু করার পর কোন একটা মসজিদের দিকে যাবে, লিয়াকদিয়া বিহি ফারাইদাল্লাহ, আল্লাহর কোন ফারিদাতাম মিন ফারাইদিল্লাহ, আল্লাহর কোন ফরজ নামাজ পালন করার জন্য মসজিদে যাবে। আল্লাহর হাবিব বলেন, কানাত খুতওয়াতা, তার 2টা কদম এমন হয়ে যায়, একটা কদমের দ্বারা আল্লাহ তার মর্যাদা বাড়ায়, আর একটা কদমের দ্বারা আল্লাহ তার এক একটা গুনাহ মাফ করতে থাকে। তার কদম 2টা এমন দামি, আল্লাহ বানায় দেয়। 11 নম্বর কথা, আল্লাহর হাবিব সরকার দোয়া বর্ণনা করেন, যে এই ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে যাবে, আ'আদ্দাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ, প্রত্যেকদিন সকাল বিকাল যে ব্যক্তি মসজিদে যাবে, যতবার মসজিদে যাবে ততবার জান্নাতের মধ্যে আল্লাহ তার মেহমানদারির ব্যবস্থা করে রাখবে। 12 নম্বর কথা, আল্লাহর হাবিব সরকার দোয়া বলেন, যে ব্যক্তি নামাজ পড়ার পর মসজিদের মধ্যে বসে থাকে, অনেক মানুষ সমাজে দেখবেন নামাজ শেষ তারপরে মসজিদের মধ্যে বসে গেছে, এরকম মুরব্বী মানুষ আপনাদের পলাশগাঁও এই গ্রামের মধ্যেও আছে না নাই? নামাজটা শেষ এমনিতেই মসজিদে বসে রয়েছে, এমনিতেই মসজিদে তার ভালো লাগে, মসজিদে বসে রয়েছে, নামাজে আযান হইলে সাথে সাথে মসজিদে চলে যায়।